বাংলাদেশ ক্রিকেটে এক যুগের অবসান। আচমকাই অবসর ঘোষণা করলেন সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার, তারকা অলরাউন্ডার আচমকা ভারতের বিরুদ্ধে সেকেন্ড টেস্ট খেলতে নেওয়ার আগেই নিজের অবসর ঘোষণা করলেন। আনএক্সপেক্টেড। বাংলাদেশের সংবাদ মাধ্যম তরফ থেকে যারা এসছেন ভারতে ম্যাচ কভার করতে, তাদের সঙ্গেও কথা বলে আমরা দেখেছি তারাও জানতেন না সাকিব এরকম কথা বলতে পারেন বা অবসর ঘোষণা করতে পারেন। 37 বছর বয়স, বাঁহাতি স্পিনার, অলরাউন্ডার, ব্যাটের হাতও খুব ভালো এবং একটা সময় 3টে ফরম্যাট টি-20, টেস্ট, ওডিআই একই সঙ্গে র্যাঙ্কিংয়ের 1 নম্বর ছিলেন সাকিব। টেস্ট র্যাঙ্কিংয়েও, টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও প্রথম 10-এর মধ্যে থাকা ক্রিকেটার আচমকা অবসর নিলেন। কোথা থেকে অবসর নিলেন? সরাসরি সাকিব বলছেন। প্রেস কনফারেন্সে এসে সাকিবের চোট নিয়ে কথা হচ্ছিল। প্রথম টেস্টে তার আঙুলে চোট লেগেছিল, সেই চোটের পর তিনি খেলবেন কিনা সেই নিয়ে একটা জল্পনা হচ্ছিল। যদিও খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি ফার্স্ট ইনিংসে ভারতের বিরুদ্ধে। প্রথম টেস্টে 52 ওভারের পর বল করতে এসেছিলেন, সেভাবে সাফল্য নেই, ব্যাটে রান নেই, বল হাতে উইকেট পাননি, সমালোচিত হচ্ছিলেন। তবে তিনি অবসর ঘোষণা করবেন কেউ এক্সপেক্ট করতে পারেননি। সাকিব এসেই সরাসরি বলেন তিনি টি-20 থেকে অবসর নিচ্ছেন। সাকিব এসেই সরাসরি বলেন তিনি টি-20 থেকে অবসর নিচ্ছেন এবং তিনি ঘোষণা করে দেন যে আগামী টেস্ট সিরিজের পর, সেকেন্ড টেস্ট ম্যাচের পর যে টি-20 সিরিজ রয়েছে তিনি আর খেলবেন না। দেশের হয়ে টি-20 খেলতে চান না। দেশের হয়ে তিনি 2007 বিশ্বকাপ খেলেছেন, 2006 তার অভিষেক হয়েছিল। তারপর থেকে তিনি সবকটা বিশ্বকাপেই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তবে তিনি আর টি-20 খেলবেন না। শুধু টি-20 নয়, তিনি বলছেন তিনি টেস্ট এবং ওডিআই নিয়েও ভেবে ফেলেছেন তিনি কবে ব্যাট বল গুটিয়ে রাখবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সাকিব স্পষ্ট করে দিয়েছেন টেস্ট তিনি দেশের মাটিতে মিরপুরে খেলতে চান। যদিও বর্তমান পরিস্থিতিতে তিনি দেশের মাটিতে খেলতে যেতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি, বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সাকিব অনেকটাই চাপে পড়ে যান। কেন পড়ে যান? আওয়ামী লীগের তরফ থেকে বাংলাদেশের শেষ যে নির্বাচন হয়েছিল সেখানে তিনি এমপি হিসেবে জয়লাভ করেন। এমপি হিসেবে তিনি যখন আওয়ামী লীগের ছিলেন, যখন সরকারের পরিবর্তন হয়, হাসিনা সরকারের পতন হয়, সেই সময় সাকিব বারবার সমালোচিত হয়েছিলেন। এবং তারপর দেখা যায় যখন সাকিব কানাডায় খেলছেন এবং একটা খুনের মামলায় তার নাম জড়িয়ে যায়। খুনের মামলায় অভিযুক্ত হন সাকিব আল হাসান। তারপর থেকে বাংলাদেশের পট পরিবর্তনের পর থেকে সাকিব একবারের জন্য দেশে ফেরেননি। তিনি কানাডা, আমেরিকা, সেখান থেকেই পাকিস্তানে খেলতে যাওয়া, ভারতে খেলতে আসা, সেগুলো করেছেন। সাকিব বলছেন যে তার ইচ্ছে দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলা, মিরপুরে খেলা, কিন্তু যদিও সেটা সম্ভব হবে কিনা তিনি জানেন না। কারণ তার খুব স্পষ্ট বক্তব্য, ঘরে ফেরা যাবে কিন্তু ফিরে আসা যাবে কি, মানে অর্থাৎ কোথাও গিয়ে গ্রেপ্তারির ভয় তার মাথাতেও রয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ খুনের মামলা তার বিরুদ্ধে রয়েছে, এছাড়া হুমকি পেয়েছেন, খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে বাংলাদেশ সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা গিয়েছিল সাকিবকে। তো সেক্ষেত্রে সাকিব দেশের মাটিতে ফিরতে পারবেন কিনা তিনি নিশ্চিত নন। তিনি বলছেন বোর্ডের সঙ্গে কথা হয়েছে, বোর্ড বিষয়টি দেখছে। বোর্ড সূত্রে খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে খবর, তারাও দেখছে যাতে সাকিব দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচটা খেলতে পারেন, যাতে তার বিরুদ্ধে আইনি কঠোর কোনো পদক্ষেপ না নেওয়া হয়। তাই এই ক্ষেত্রে বিষয়টি ডাউটফুল রয়েছে। তাই টেস্ট হতে পারে কানপুরেই ভারতের মাটিতে তার শেষ টেস্ট ম্যাচ হয়ে গেল, অথবা যদি বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, বোর্ড আরও উদ্যোগী হন, সেক্ষেত্রে তার মিরপুরেও শেষ টেস্ট ম্যাচ হতে পারে। তবে সেটা এখনও হতে পারে জায়গায়। আপাতত কানপুরেই তার শেষ টেস্ট ম্যাচ হিসেবেই মনে করা হচ্ছে। বাকিটা সময় বলবে তিনি দেশের মাটি থেকে খেলে অবসর নিতে পারবেন কিনা। পাশাপাশি ওডিআই নিয়েও তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন। কি জানিয়েছেন? আগামী বছর পাকিস্তানের মাটিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেই একদিনের ফরম্যাটে সেটা খেলার পরই তিনি রিটায়ারমেন্ট নিতে চান। অর্থাৎ 2027 একদিনের বিশ্বকাপে তিনি খেলবেন না। প্রশ্ন হচ্ছে 37 বছরের অলরাউন্ডার সাম্প্রতিক সময় মন্দের ভালো পারফর্ম করছিলেন। ভারতের বিরুদ্ধে সে পারফর্ম না করতে পারলেও পাকিস্তানে মোটামুটি পারফর্ম করেছেন। আচমকা অবসর নিলেন কেন? অনেকেই মনে করছেন যে তার বিরুদ্ধে যেভাবে প্রচার হয়েছে, তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে, সেই নিয়ে তিনি অনেকটাই মানসিক চাপে পড়ে যান। সেই কারণেই হয়তো ক্রিকেটে ফোকাস করতে পারছিলেন না। কিন্তু এই নিয়ে সাকিব কোনো মন্তব্য করেননি। তবে অলরাউন্ডার সাকিব আল হাসান তার অবসর মানে একটা বাংলাদেশের তারকার অধ্যায় শেষ হচ্ছে, একটা যুগের অবসান। সাকিবের ওভারঅল ক্রিকেটার সাকিব নিয়ে বাংলার ক্রিকেটার, স্পিনার, বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী কি বলছেন সেটা শুনবো। অবসর একটা এমন একটা জিনিস, এটা পুরো ব্যক্তিগত ব্যাপার। কারণ একটা মানুষ অবসর নেওয়া মানে হচ্ছে সেই যে জিনিসটা সব থেকে বেশি ভালোবাসে, মানে ওয়ান্স ইজ অ্যানাউন্স ইজ রিটায়ারমেন্ট, তার মানে সেই জিনিসটা সেটা জিনিসটা সে আর পার্টিসিপেট করবে না। তো এই ডিসিশনটা মানুষ ওভারঅল মানে কোনো এক রাত্রিতে নেওয়ার ডিসিশন নয়।
এটা অনেক ভাবনা চিন্তা করে নেওয়া একটা ডিসিশন। আমার সাকিবও সেটা নিয়েছে, বাট অ্যাজ আ প্লেয়ার ইজ প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার দ্যাট বাংলাদেশ এভার প্রডিউসড, এবং ও রেকর্ডও সেটা বলে। ওয়ান অফ দ্য মানে দীর্ঘদিন ধরে আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার 1 অলরাউন্ডার ছিল অল ফরম্যাট। দুর্দান্ত কন্ট্রিবিউশন, টেস্ট হোক, ওয়ানডে হোক, টি20 হোক, বাংলাদেশের হয়ে সফল অধিনায়ক ছিল। প্রচুর ক্রিকেট খেলেছে সারা বিশ্ব জুড়ে, বিশ্ববন্দিত একজন ক্রিকেটার। মানে আমরা সবাই ওর ক্রিকেট খুব এনজয় করেছি। যে সমস্ত অ্যালিগেশনগুলো আছে সেটা কতটা ঠিক, কতটা ভুল, বা সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। বাট অবভিয়াসলি একটা প্লেয়ারের ভেতরে কি চলছে সেটা একমাত্র সে নিজেই অনুভব করতে পারে। এবং অবভিয়াসলি একটা ডিসিশন, রিটায়ারমেন্ট ডিসিশনটা খুব কঠিন ডিসিশন একটা প্লেয়ারের পক্ষে নেওয়া। যখন সেই ডিসিশনটা নেয় তাকে অনেকগুলো দিক ভাবনা চিন্তা করে সেটা নিতে হয়, নিঃসন্দেহে। সৌরাশিস লাইরি যেরকমটা বলছেন একদমই তাই, একটা যুগের অবসান। আর বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তিনি অবসর নিতে চলেছেন। যদিও একটা আশার আলো রয়েছে, সাকিব জানিয়েছেন তিনি আপাতত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে চান। ভবিষ্যতে যদি মনে হয় তিনি ভালো পারফর্ম করছেন, বোর্ডও চায়, সেক্ষেত্রে তিনি আবার ফিরে আসতে পারেন। অর্থাৎ একটা ফিরে আসার জায়গা তিনি বলে রেখেছেন। তবে আপাতত অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার, সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি20 থেকে তিনি অবসর নিয়ে ফেলেছেন। ফলে টি20 বিশ্বকাপ যেটা তিনি খেলেছিলেন তারপর থেকে আর টি20 তিনি খেলছেন না, এবং আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের যে টি20 সিরিজ তাতে তিনি খেলবেন না। টি20 অবসর হয়ে গেল, যার টি20তে ইতিমধ্যেই 149টা উইকেট রয়েছে, একটা উইকেট কম রইল 150 উইকেট পাওয়ার থেকে। টেস্ট ক্রিকেট তিনি চান দেশের মাটিতে শেষ করতে, যদি না পারেন তাহলে এই কানপুরে খেলা টেস্ট ম্যাচই হয়তো তার জন্য শেষ টেস্ট ম্যাচ। আর ওডিআইয়ের ক্ষেত্রে আগামী বছর পাকিস্তানের মাটিতে বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি হচ্ছে, এটা বলাই যায়। নিউজ 18 বাংলা ডিজিটালের পক্ষ থেকেও সাকিবকে অবসর জীবনের অনেক শুভেচ্ছা। তিনি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলুন, আরও ভালো পারফর্ম করুন। আইপিএলে তিনি খেলতে আসবেন নিশ্চয়ই, সেখানেও তিনি আরও ভালো পারফর্ম করবেন এই প্রত্যাশা থাকবে। এবং অবশ্যই অনেক শুভেচ্ছা সাকিব আল হাসানকে। নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে যাবতীয় খবর নিয়ে মুঠোফোনে খুব সহজে আলোচনা, ব্যাখ্যা। আপাতত এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিও, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।